আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, ছোট ভাই, বড় ভাই, আমার রাজনৈতিক সহযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক, তৃণমূল কর্মী, নেতৃবৃন্দ এবং বাংলাদেশের আপামর জনসাধারণ সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। প্লিজ, কথা শুরু করার আগে আপনাদেরকে বলি যে ভিডিওগুলো সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের কথাগুলোকে আরো বেশি মানুষের কাছে পৌঁছতে সহযোগিতা করুন। আপনারা থাম্বেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেনাপ্রধান কেন ইন্ডিয়া বা ভারত যাচ্ছেন। তো এটা আসলে এখন মিলিয়ন ডলারের কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে, কেন যাচ্ছেন না। কারণ হচ্ছে ইন্ডিয়াতে আপনার এই মুহূর্তে সেনাপ্রধান কিন্তু কোনো কাপড় চোপড় কিনতে যাবেন না, বা কোনো বিয়ের দাওয়াতে যাচ্ছেন না, বা অন্য কোনো দাওয়াতেও যাচ্ছেন না। এখন কেন যাচ্ছেন না সেটা নিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। আমি নিজেও একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওতে আমি নিজেও বলেছি যে তিনটা কারণ দেখিয়েছি যে এই তিন কারণে সেনাপ্রধান যাবেন না, আবার অন্য তিনটা কারণ বলেছি যে সেনাপ্রধান এই তিনটা কারণে যেতেও পারে। আইএসপিআর যদিও এখনো শিওর করেনি, তবে এই মুহূর্তে যতটুকু আমি খবর পেয়েছি তাতে বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান যাচ্ছেন না এবং সেখানে অন্য আরেকজন যাচ্ছেন। তো আপনারা জানেন যে ইন্ডিয়াতে যে মিটিং, তার একটা মিটিং নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা লেখা হচ্ছে, যেটা হচ্ছে যে আপনার জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মিটিং। এখানে আরো একটি মিটিং আছে, সেটা সম্ভবত এশিয়ান কি একটা, তাও সমস্ত আর্মি চিফরা থাকবে, প্রায় 25-30টা দেশের আর্মি চিফরা ওখানে উপস্থিত হবে। সকলে ওখানে উপস্থিত হবে, ওখানে কোন একটা, ওইটা হচ্ছে আরো ইমার্জেন্সি। এখন এই শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের প্রায় 5,000 সৈন্য কাজ করে, বাই রোটেশন যায়, অনেক টাকা পয়সার বিষয় এখানে, সেনাবাহিনীর লাভ আছে এতে। তো এইরকম একটা অবস্থায়, মানে যেখানে এখান থেকে হয়তো সিদ্ধান্ত হবে আগামীতে কারা কারা যাবে, কিভাবে করে যাবে, কত লোক। কারণ এর আগে যতটুকু জানতাম যে ধরেন, যেহেতু ইন্ডিয়া আমাদের এই শান্তিরক্ষী মিশনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের সৈন্যই সবচেয়ে বেশি যায়। এরপরও তারা যদি সৈন্য দিতে না পারতো, সেই জায়গায় বাংলাদেশের গুলো আরো বেশি যেত। মানে বাংলাদেশের জন্য বরাদ্দ যদি 50 জন হয়, তাহলে ইন্ডিয়া যদি দিতে না পারে, তখন বাংলাদেশ থেকে বাকিগুলো দিয়ে এইভাবে পুরানো হয়। এটা হচ্ছে এইভাবে হয়। তো এইবার যাচ্ছেন না আমাদের সেনাপ্রধান, কিছু কি বোঝা যায়? আপনাদের কি মনে হয় যে ওখানে ঝগড়া হবে, ঝাঁটি হবে, গোলাগুলি হবে, বা সেনাপ্রধানকে বাইন্দা রাখবে, বা সেনাপ্রধান শেখ হাসিনার সাথে দেখা করে ফেলবে, বা মন্ত্রীদের সাথে মিটিং করে ফেলবে, এইসব কারণে না। আমার কাছে এই মুহূর্তে যেই খবরটা আছে সেটা হচ্ছে যে সেনাপ্রধান যাচ্ছেন না। কারণ হচ্ছে দুইটা মিটিং এর কোন মিটিং এই পাকিস্তানকে দাওয়াত দেওয়া হয়, ইন্ডিয়া পাকিস্তানকে দাওয়াত দেয়। তাদের মধ্যে অল্প কদিন আগে যুদ্ধ গেছে, এসে গেছে, সুতরাং তাদের দেশের এই মিটিং এ ইন্ডিয়া পাকিস্তানকে দাওয়াত দেন। আর এই কারণে নাকি পাকিস্তানের সেনা প্রধান সরাসরি আমাদের মহামান্য আপনার উপদেষ্টা, আমাদের কি বলবো এটারে, নোবেল লরিয়েটকে ফোন দিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যে যেহেতু আমরা যাচ্ছি না, সুতরাং আপনারাও যাবেন না। এইভাবে থাকলে, আমরা ঐক্য থাকলে ইন্ডিয়ার উপর একটা বিশাল প্রেসার পড়বে। প্রয়োজন বোধে আপনারা সেনাপ্রধানকে তো পাঠাবেনই না, প্রয়োজন বোধে একটা জুনিয়র কর্মকর্তা পাঠাই দেন, পিয়ন দাঁড়িয়ন কাউকে একজনের পাঠাই দেন, এতেই চলবে। এই ধরনের কথা। তবে পরেরটা আসলে বলছে কিনা এটা আমি আপনাদেরকে শয়তানি করতেছি, তবে ওদের দাবি ছিল যে সেনাপ্রধান বা বাংলাদেশ অংশগ্রহণ করবে না এই মিটিং এ, এটাই দাবি জানাইছে। এবং আমাদের আপনার অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, চিটিং অ্যাডভাইজার আর কি, গ্রামীণ ইনুচ্চা, উনি রাজি হয়েছে যে ঠিক আছে, বাংলাদেশ থেকে কেউই যাবে না। কিন্তু পরবর্তীতে সেনাবাহিনীর ভিতর থেকেই যখন কথা উঠছে যে না কেউ তো যেতেই হবে, না হলে এটা একটা সমস্যা আছে। আবার গোয়েন্দা সংস্থা এবং বাকিরা, অন্যান্যরাও বুদ্ধি দিলেন যে দেখেন, এমনি সারা বাংলাদেশে কথা উঠছে যে যে সেনাপ্রধান গেলে হয়তো শেখ হাসিনার সাথে মিটিং হয়ে যেতে পারে, হয়তো নেতাদের সাথে মিটিং হয়ে যেতে পারে, সুতরাং এগুলার জন্য হয়তো আমরা যেতে দিব না। এগুলা নিয়ে অলরেডি 2-3 দিন ধরে ব্যাপক কথাবার্তা চলতেছে। সুতরাং একজনকে মিনিমাম পাঠাই দেন, কোন একজন জুনিয়রকে মিনিমাম পাঠাই দেন, তাইলে অন্তত উভয় দিক ব্যালেন্স হবে। যে পাবলিক মনে করো যে না, একজন তো গেছে। আবার এদিকে পাকিস্তান যেটা দাবি জানাইছে
যে আমাদেরকে যেহেতু দাওয়াত দেওয়া হয়নি, আমরা যেহেতু যাচ্ছি না, এই দেশের সেনাপ্রধানও যাবে না। তো এটাই সম্ভবত মূল কারণ এখন পর্যন্ত। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের পর্যন্ত খবর। তবে আরেকটা জিনিস বলি, আমাকে বেশ কিছু আমার ফলোয়ার যারা সাবস্ক্রাইব করেছে অনেকেই আমাকে মেসেজ লিখেছেন, অনেকে অনেক কিছু বলতে বলেছেন। তার মধ্যে একজন মক্কা মদিনাতে আছেন, উনি মেসেজ লিখে বলেছেন, ভাই আমি মক্কা মদিনাতে আছি, আমি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি যাতে শেখ হাসিনা আবার ফিরে আসে, শেখ হাসিনা আবার ফিরে আসে, দেশের হাল ধরে। একজন কৃষক তিনি লিখেছেন যে ভাই আমি আপনার কথা সব সময় শুনি এবং আপনার কথা আমার খুব ভালো লাগে, আমরা 80-90 জন কৃষক এক আছি, প্রতিদিন আপনার কথাটা আমরা এক হয়ে শুনি, আমরা একজোট হয়ে আছি, যেদিনই খবর পাবো, যেদিনই ডাক দিবেন ঢাকা শহরে যাইতে, আর্মির কামানও আমাদেরকে ঠেকাইতে পারবে না, আমরা উপস্থিত হব। আর এছাড়া অনেক ভাই, ছোট ভাই, বড় ভাই, আমার বয়সী অনেকেই লিখেছেন, ভাই আমরা বাংলাদেশের নিজ গ্রামে না হয়তো এমন এমন জায়গায় আছি যে আমাদের ডাক দিলে আমরা 1 ঘন্টায় 50 লাখ লোক হাজির হয়ে যেতে পারবো, এই অবস্থান সবার আছে। এগুলো ছিল আমার কাছে মেসেজ, সেই মেসেজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।